সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। রেসিডেন্সির কয়েকটি ফ্যামিলি মিলে আমরা ঠিক করেছি ছুটির বারে পিকনিক করব। তারই আয়োজন চলছে ছাদে। পিকনিকটা হবে রবিবার সকালে, আর এই সময়টা মানে এখন দেখছেন এটা শনিবার রাতের বেলা। সকাল থেকেই প্রোগ্রাম শুরু হবে, আর শীতের সকাল দেখতে দেখতে বেলা কখন যে শেষ হয়ে যাবে বোঝা যায় না। তার জন্য আগের দিন একটু সব কিছু এগিয়ে রাখা। আমাদের রেসিডেন্সিটা একদম নতুন, এখনও সবাই শিফট করেনি। আমরা এই 10-12টা ফ্যামিলি মিলে শিফট করেছি। তবে যেসব ফ্যামিলি এখনও শিফট করেনি, শীঘ্রই শিফট করবেন, তারাও আমাদের সঙ্গে যোগদান করেছেন। আর আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে গেছি, আর সবাই খুব ভালো মানুষ। যাই হোক, সকাল 9টা-10টার মধ্যে সবাই আমরা ছাদে এসে গেছিলাম। এদিকে আমরা সবাইয়ের সাথে আলাপ পরিচয় করে নিলাম, আর একটা লেডিস গ্রুপ বানিয়ে নিলাম। কৃষ্ণাদি এদের কি অন্য প্ল্যান আছে? আমাদের খাই দাই তাড়াতাড়ি বাড়ি পাঠাবে? আমরা খেতে চাইছি না এখন। বলছে যে আমাদের 4টা বেজে যাবে গোছগাছ করতে করতে। তারপরে এরা সবাই ছাদে এসে আগে তো ফটো তুলে নিয়েছিলাম, তারপরে বসে আড্ডা শুরু করে দিয়েছিলাম। 10টা বেজে গেছিলো, আর সবাই বলছিল টিফিন খেয়ে নিয়ে গল্প করতে। আর আমরা এত তাড়াতাড়ি খেতে চাইছিলাম না, আর যারা রান্না করতে এসেছিল আর অন্যান্য কাজ করতে এসেছিল তারা খুব তাড়াতাড়ি চলে যাবে বলছিল। সেই জন্য সকালের জলখাবারটা 10টার মধ্যে খেয়ে নিতে বলছিল। আমি সোজা চলে গেলাম ব্রেকফাস্টের মেনু দেখতে। এই যে এখানে ছিল গরম গরম কচুরি, লাল লাল ঝাল ঝাল আলুর দম, আর ছিল মিহিদানা। দুপুরে রান্না বান্নার কাজ চলছিল এখানে। সবাইয়ের মতো ফটো তুলে নিচ্ছিল, আমিও একটু ফটো তুলে নিলাম। এই যে এখানে রান্না হচ্ছে, দুপুরের রান্না, আর রান্নাগুলো রান্না করছিল, আমি তাই একটু ফটো তুলে নিলাম। তারপরে ছেলে মেয়ে আমি ব্রেকফাস্টে বসে গেলাম। আর ওদের বাবা এমার্জেন্সি কাজ থাকায় আজ একটু অফিস গেছেন, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। আমিও একটু বেরোবো ছেলের স্কুলে। ছেলে 11 থেকে 12-এ উঠলো। আজ রবিবার, কাল শনিবার ছিল, রেজাল্ট দিয়েছে, আর আজকের বই দেবে। আর একটা ডেট আছে, তবেও একটু সময় নষ্ট করতে চায় না, তাই আজই বইটা আনতে যাবে। আর আমাকে ওর সঙ্গে যেতে হবে। এই শুনে মেয়ে একটু মন খারাপ করছিল, তাই মন খারাপ করে বসেছিল। আমরা মেয়েরা সবাই খেয়ে নেওয়ার পর ছেলেরা খেতে বসেছিল। এই সুন্দর মুহূর্তগুলো আমি বন্দি করে রাখছিলাম, কারণ ওদের বাবা এখানে ছিল না। উনি বলেছিল সব কিছুর আনন্দ যেন আমি দেখতে পাই। তারপর একটু পরিবেশন করে দিলাম। আমি মিহিদানা দিচ্ছিলাম আর ছোটোবেলার গল্প করছিলাম। ছোটোবেলায় দেখেছি রাস্তা দিয়ে একটা ডেচকিয়ে মাথায় লোক যেত আর মিহিদানা করে হাঁক দিত, সেই দইওয়ালার গল্পের মতো। আর লুচির সঙ্গে মিহিদানাটা খুব ভালো লাগছিল, এটাই বলছিল সবাই। যাই হোক, আমার তো স্কুলে যেতে হবে, আমি খুব তাড়াতাড়ি করছিলাম। ছাদে খুব একটা রৌদ্র ছিল না, হালকা রোদ ছিল, তবে শীতের সময় তো রোদটাও খুব ভালো লাগছিল। এক দাদা বলছিল তুমি স্কুলে যাবে, যাও, ও দিয়ে দিচ্ছে। মিহিদানার পাত্রটি ওকে দিয়ে আমরা পৌঁছে গেলাম স্কুলে। অত আনন্দ ফুর্তি ছেড়ে আসায় আমার আর ওর খুব মন খারাপ হচ্ছিল। আর ও আমার থেকে আগে আগে চলে যাচ্ছিল, কারণ যদি তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি দিয়ে দেয়, সেই জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রথমে একটা কুপন দিল, সেই কুপনের নাম্বার অনুযায়ী ডাকলেই তবে যেতে হবে। একটা নার্সারি রুমে আমরা অপেক্ষা করছিলাম, আমাদের নাম্বার ছিল 36। ও তো একদম মন খারাপ করে চুপচাপ বসেছিল, কারণ বইও নিতে হবে আর ওদিকের আনন্দটাও উপভোগ করতে হবে, তাই কোনো কথা বলছিল না, একদম চুপচাপ বসেছিল। আর এই যে কুপনটা দিয়েছিল, কুপনটা নিয়ে আমি বসেছিলাম। যে নার্সারি রুমে বসেছিলাম, সেই নার্সারি রুমটা কত সুন্দর, ওয়ালে কত সুন্দর সুন্দর সব ছবি আঁকা ছিল। আর ওই যে ওর ডাক পড়েছে, 1 ঘন্টা পরে ডাক পড়লো, বই নেওয়া হয়ে গেছে, আর ও একটুও দাঁড়াবে না। তাড়াতাড়ি করে আমার থেকে আগে আগে বেরিয়ে যাচ্ছিল, আর খুব আনন্দ হচ্ছিল, তাই আমার থেকে আগেও চলে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আমি ওর পিছনে পিছনে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। হাই গাইস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমার নাম সৈকত গায়েন, আমি ক্লাস 12-এ পড়ি। এই সবে ক্লাস 12-এ উঠেছি। 11-এ খুব বাজে রেজাল্ট হয়েছে, তাই এত হাসি মুখ করতে পারছি না। সরি, টাটা, বাই বাই। ছেলে তো আর এক মুহূর্ত দাঁড়াবে না, কারণ ওর মন পড়ে আছে তো ওই পিকনিকে, আর তার আর দেরিও করবে না। তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের পিকনিকের ব্রেকফাস্টের পরের আইটেম ছিল ভেজ পকোড়া আর কফি। শীতের সময় ছাদের রোদ্দুরে বসে সবাইয়ের সাথে আড্ডা দিতে দিতে কফি আর পকোড়া খাওয়ার
আনন্দটাই আলাদা। আমরা ভেবেছিলাম আমরা হয়তো এটাও মিস করব, কিন্তু না, আমরা ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম পিকনিক স্পটে। এসেই আবার ফটো তোলা, গল্প করা, সেলফি তোলা, তারপরেই এসে গেল গরম গরম পকোড়া আর কফি। এই যে ভেজ পকোড়া আর কফি এসে গেছে। আমাদের রেসিডেন্সিতে এক ফ্যামিলি থাকেন, রঞ্জনদার ছেলে হচ্ছে রক্তিম, খুব ভালো ছেলে। আর ও দিয়ে গেল কফি আর পকোড়া, আর রক্তিম বলে গেল আবার যদি লাগে সে আবার দিয়ে যাবে। আমি একটা কফি আর পকোড়া নিয়ে বসে পড়লাম, আর সবাই বলছিল কেমন হয়েছে, আমি বলছিলাম খুব ভালো হয়েছে। আর এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য মেয়ে ফটো তুলে দিচ্ছিল। তাকাও তো সবাই, একটু তাকাও। সঙ্গে সঙ্গে সবাই পকোড়া নিয়ে পোজ দিতে আরম্ভ করলো। এই সুন্দর মুহূর্তটা সবাই সবাইয়ের মতো করে ক্যামেরা বন্দি করে রাখলো। আর কফি আর পকোড়া শেষ হয়ে গেছিল, রক্তিম আবারও এনে দিল। সবাই মিলে আবার আড্ডায় বসে গেলাম। আমরা যেই কয়জন আছি জোর কদমে আড্ডা চলছে, আর বাকিরা গেছে যে যার ঘরে। কারণ এখন তো ঠান্ডার সময়, বাচ্চারা অনেক বড়রাও স্নান না করে সকালবেলা চলে এসেছিল, তাই তারা এখন কেউ গেছেন নিজে স্নান করতে, আবার কেউ গেছে বাচ্চাদের স্নান করাতে। লাঞ্চ রেডি হয়ে গেছে, ততক্ষণে আমার কর্তামশাইও চলে এসেছেন। ছেলে মেয়ে তাদের বাবার জন্য খুব মন খারাপ করছিল, আর অপেক্ষাও করছিল কখন তাদের বাবা অফিস থেকে আসবে। যাই হোক, লাঞ্চের সময় ওদের বাবা চলে এসেছিল। ছেলে মেয়ে আর তাদের বাবা একসঙ্গে খেতে বসেছিল, আর আমি আমার বান্ধবীদের সঙ্গে বসেছিলাম। আর এখানে অর্ঘ্য আর রক্তিম আর অন্যান্য দাদারাও পরিবেশনের জন্য এই যে পরিবেশন করতে আরম্ভ করে দিল। আর এখানে আমার বান্ধবীরা বসেছিল, বান্ধবীর ছেলেরা এই ছেলেরাও বসেছিল, আর আমি ওই ধারে ওই বান্ধবীদের সঙ্গে বসেছিলাম। এক বান্ধবী বসেছিল আর ওর মেয়ে ততক্ষণ এসে গেছিলো, আর আমি বলছিলাম তুমি ততক্ষণ বসো, আমি পরে বসছি। ও বলছিল না না, আর সব আন্টিরা আছে, আমি ওই সব আন্টিদের সঙ্গে বসবো। তাই আমি সিট থেকে উঠে ওকে সিটটা ছেড়ে দিচ্ছিলাম। যাই হোক, ও বসলো না, ও পরে বসবে। আর এখানে এই যে আমরা একসঙ্গে বসেছি। জলের বোতলগুলো সাইড করে রাখছিল, কারণ দিতে অসুবিধা হবে। একটা টেবিলে 4 জন করে বসে, আমরা 5 জন করে বসেছিলাম, তাই জলের বোতলগুলো সাইড করে রাখছিল। আর লাঞ্চে ছিল প্রথমে সাদা ভাত, ডাল, 2টো করে বেগুনি, পোস্ত, আলু পোস্ত, আর ছিল স্যালাড, আর ছিল মাটন। আর যে না মটন খাবে তার জন্য ছিল পনির আর পমপ্লেট আর পাবদা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। কেউ লজ্জা করো না, লজ্জা করো না, সব ঘরে। আমি মেটে খবর খুঁজে পাই, ওকে মেটে দাও। আমি অনেক একটা পেলো কি একটা বন্ধু এই তো এটা মাছ দাদা অর্ঘটা তুমি পিসটা পেলো দাদা না। খেতে খেতে সবার সঙ্গে আমি মজা করছিলাম। এই বান্ধবীদেরগুলো বলছিলাম যে ঠিকঠাক করে খাও, কেউ লজ্জা করো না, সব চেয়ে চেয়ে খাবে, এইরকম করে বলছিলাম। আর মেয়ে আমাদের ফটো তুলে দিচ্ছিল। মেয়ে বলছিল মা কি খাচ্ছো আমাকে দেখাও, তাই ওকে দেখাচ্ছিলাম। আমি মটন খাচ্ছিলাম। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আমি দেখো শেষে বসেছি। আমার খাওয়া হয়ে গেছিল, আর ছেলেরাও পরে বসেছিল, আর আমি পরিবেশন করে দিচ্ছিলাম। আর ওইদিকে ওই ধারে 2 জন বসেছিল, ওরা নিরামিষ খায়, তাই ওরা 2 জন আলাদা বসেছিল। আমি ওদেরকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম, স্যালাড দিচ্ছিলাম। আর ওরা মাছ খাবে না, মাংস খাবে না, পনির দিয়ে খাবে, সেটা পরিবেশন করে দিচ্ছিলাম। চাটা হাতা দিয়ে নাড়ছে, কিন্তু চাও হাতা দিয়ে নাড়া হচ্ছে। আমার ছেলে এতক্ষণ ঘরে পড়ছিল, ও এখানে আমাদের সঙ্গে ছিল না। পড়াশোনা শেষ করে ও খেতে আসছিল, তখন প্রায় 9:30 বাজে। ও আস্তে আস্তে ওর ছোট ছোট ভাইদের ফটো তুলতে তুলতে আসছিল। ও বড্ড ক্লান্ত হয়ে গেছে ভাই, হাই করে করে। কপিটা খেয়ে নিন, গাটা গরম করে নিন সবাই। তুমি নাচবে, আমি জানি তুমি নাচবে।
সকালের অনেক খাবার বেশি ছিল, যেহেতু এখন ঠান্ডা আর ঠান্ডার সময় খাবার নষ্টও খুব কম হয়, অনেক খাবার বেশি ছিল, তাই সন্ধ্যের সময় আবার পিকনিক জমে উঠল। ওই সকালের খাবার আর কিছুটা আবার তৈরি করে নিয়ে চা কফির সঙ্গে আড্ডা, নাচ, প্রচুর আনন্দ হলো, নাচ গান। দারুণ দারুণ দারুণ, ভোট দেবো আমি, ভোট দেবো। গাইনা দারুণ বানিয়েছে, দারুণ দারুণ দারুণ, দারুণ বানিয়েছে, ঘরে রান্না বাড়িও করে ভালো ভালো। আবার হবে, আবার হবে। সন্ধেবেলার কফিটা কর্তামশাই বানিয়েছিলেন আর সবাই প্রশংসা করছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর কফি খেয়ে দিয়ে সবাই নাচ শুরু করে দিল, এত ভালো লাগছিল। আর এই সুন্দর মুহূর্তগুলো আবার কবে হবে, তাই আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। আর ওই যে যিনি নাচলেন উনি হচ্ছেন রঞ্জনদা। ওনার কোমরে ব্যথা, তবুও এই আনন্দ উনি আর ধরে রাখতে পারলেন না, উনি সমানে নেচে গেলেন। তারপরে 9:30 বেজে গেছিলো, ছেলে ওপরে এসে ও আমাদের সঙ্গে জয়েন করেছিল। সাড়ে 9টা বেজে গেছিলো। সারাদিন বাচ্চারা যে হারে আনন্দ ফুর্তি করেছে, ওরা আর থাকতে পারছিল না, ঘুম এসে যাচ্ছিল, তাই সবাই একসঙ্গে আবার খেতে বসলাম। আর রঞ্জনদাকে দেখুন কি নাচা নাচছে, ওনার কিন্তু কোমরে ব্যথা, তবুও এত আনন্দ করছে আমাদের সঙ্গে, খুব ভালো লেগেছে। প্রথমে আমরা মেয়েরা আর বাচ্চারা বসেছিলাম, আমরা খাচ্ছিলাম, আর ওনারা এখনও খাননি, ওনারা এই নেচেই যাচ্ছিল, নাচ আর থামছিল না। তারপরে আমাদের সবাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পর এক বন্ধু বলল দোল পূর্ণিমায় নাচতে হবে, একটা স্টেপ দেখিয়ে দিই, তাই একটা নাচের স্টেপ দেখিয়ে দিচ্ছিল, আমরা হালকা করে প্র্যাকটিস করে নিচ্ছিলাম। পাপিয়া সকালবেলা ফটো তুলে নিয়ে এখন তুলে নিলাম। পাপিয়া বলছিল আমার একটাও ফটো নেই, তাই ওকে একটু ফটো তুলে নিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।